हेलो फ्रेंड्स वेलकम माई चैनल। आज के आमी बानाबो डिम पुरी। डिम पुरी बानानोर जोन्नो प्रथमे आमरा डिमटा सेদ্ধ बसिए दिएछि। दुटो डिम निये आमी जल दिए सेদ্ধ बसिएछि। जलेर मধ্যে একটুখানি নুন দিয়েছি। নুন দিলে ডিমটা ছিলে নিতে খুব সুবিধে হয়, ছিলকাটা ছাড়াতে খুব সুবিধে হয়, যার জন্য জলের মধ্যে নুন দিয়ে আমি ওটাকে বসিয়ে দিয়েছি গ্যাসে। এখন নিয়ে নিয়েছি আমি ডোটা মেখে নিতে হবে আমাদের। তো এই সময় আমরা ডোটা মেখে নিচ্ছি। ডোটা মেখে নেওয়ার জন্য এখানে নিয়েছি আমি ওটস। আপনারা ওটসটা আমি গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে আটা ময়দা দিয়েও করে নিতে পারবেন। তবে আমি একটু হেলদি করার জন্য ওটসটা নিয়েছি। এখানে নিয়েছি ওটস, এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, নিয়েছি কালো জিরে, নিয়েছি আমি একটুখানি জোয়ান, এই যে দেখতে পাচ্ছেন এটা নিয়েছি সাদা তেল, এই নিয়েছি ময়ানের জন্য সাদা তেল নিয়েছি, আপনারা ঘিও নিতে পারেন। আমি এখানে নিয়েছি একটুখানি নুন আর নিয়ে নেবো এর মধ্যে আমি একটুখানি, শুধু ওটস দিয়ে না করে আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি আটা। এবার এটাকে আমি খুব ভালোভাবে ময়ান করে নেবো। তারপর এটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে রুম টেম্পারেচারের জল দিয়ে মেখে নেব। এখানে কোনো গরম জল বা আমি ইউজ করছি না, একদম রুম টেম্পারেচারের জল দিয়ে আমি এটাকে মেখে নেব। তো প্রথমে আমরা এটাকে খুব ভালোভাবে ঘষে ঘষে ময়ানটা করে নিই, তারপর এটাকে মেখে নেব। এই দেখুন ময়ানটা আমি খুব ভালোভাবে করে নিয়েছি এটাকে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব। একবারে জল দিলে জলটা বেশি হয়ে যাবে, যার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। দেখুন আমি মেখে নিয়েছি ডোটা। খুব শক্ত মাখিনি আবার খুব নরমও মাখিনি। যদি নরম মাখা হয় তাহলে কিন্তু পুরটা ঢোকিয়ে বেলে নিতে অসুবিধে হবে, যার জন্য আমি এটাকে, আপনারা বেলেও নিতে পারেন অথবা হাত একটুখানি চেপে চেপে বাড়িয়ে নিতে পারেন, যার যেমন সুবিধে সে সেরমভাবে করে নেবেন পুর ঢোকানোর পরে। তো আমি এটাকে রুটির ডোয়ের মতো করে মেখে নিয়েছি। এখন আমি এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে 10 মিনিট, নিয়ে পুরটা রেডি করে নেব। এই দেখুন চলে এসেছি আমি গ্যাসের কাছে। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। আমি নিয়েছি একটা ননস্টিকের কড়াই। আমি সাদা তেলে করব, তো কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে নিয়ে নেবো আমি সাদা তেল। আপনারা এটা বাটার দিয়েও করে নিতে পারবেন, বাটার দিয়ে করলেও খুব ভালো লাগে খেতে। তো আমি কড়াইটা গরম হতে দেব। এই দেখুন পুরটা রেডি করে নেওয়ার জন্য ডিমটা, আমি সেদ্ধ ডিমটা গ্রেট করে নিয়েছি। আমি আপনাদের দেখাতে ভুলে গেলাম, এটাকে আমি ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে দুটো ডিম নিয়েছি আমি, আর এখানে নিয়ে নিয়েছি কড়াই, নিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে আমি নুন কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এটাকে এখন আমি একটুখানি ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কার জায়গায় কিন্তু চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিলাম কারণ কাঁচা লঙ্কার টেস্টটা খুব ভালো লাগে এই পুরির মধ্যে, যখন মুখে পড়বে তখন। তো আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারবেন। আমি এটাকে একদম মিডিয়াম লো ফ্লেমে ভেজে নেব, একটুখানি পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন পেঁয়াজটা বেশ একটু লালচে লালচে হয়ে আসছে। এই সময় আমরা দিয়ে দেবো একটুখানি আদা বাটা আর একটুখানি রসুন বাটা। তো দিয়ে দিচ্ছি আমি রসুন বাটাটা দিলাম, একটুখানি আদা বাটা দেব। রসুন বাটাটা দিয়ে মিলিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা। নিয়ে নিয়েছি আমি আদা বাটাটা 1/4 টিস্পুন নিলাম। আমি একদম একটুখানি নিয়েছি, যেহেতু আমি পরিমাণটা কম নিয়েছি বলে। যদি আপনারা ডিমের পরিমাণ বাড়ান তাহলে সমস্ত ইনগ্রেডিয়েন্টের পরিমাণ বাড়াতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লো রেখেছি আমি। দেখুন 1 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি আমি গরম মশলার গুঁড়ো। ডোটার মধ্যে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, যার জন্য আর বেশি ঝাল আমি দেবো না। আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেই ক্ষেত্রে আপনারা ঝাল অ্যাড করতে পারেন। গুঁড়ো মশলাটা দিয়েও আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো আমি গ্রেট করে রাখা ডিমটা।
এই দেখুন আমি ডিমটা দেওয়ার পরে একটু ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে একটুখানি সেদ্ধ আলু অ্যাড করতে পারেন পরিমাণটা বাড়িয়ে নেওয়ার জন্য। যদি চান তাহলে সেদ্ধ আলু বাড়িয়ে নিতে পারেন, অ্যাড করে দিতে পারেন, সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে আর পরিমাণটাও বেড়ে যাবে। দেখুন ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দিয়ে এটাকে তুলে রেখে দেবো এক সাইডে। ঠান্ডা হলে তারপরে আমরা পুরটা ভরে নিয়ে পুরিগুলো রেডি করবো। পুরটা নামিয়ে রেখেছিলাম, পুরটা ঠান্ডা হয়ে এসছে। এখন আমি এই পুরটা নিয়ে নেব। ডোটা নিয়ে ডোটা দেখে রেখেছিলাম, ডোটা আমি আর একটু ঘেঁষে নিচ্ছি। নিয়ে এটা থেকে লেচি কেটে আমি এখন পুর ভরে নেব। এই দেখুন লেচিটাকে এমনি করে আমি হাত দিয়ে দিয়ে বাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা বেলে নিয়েও করে নিতে পারবেন। এখন আমি এখান থেকে নিয়ে নেব পুরটা। যদি বেলে না নেন তাহলে পুরটা পরিমাণটা বেশি ঢোকালেও কোনো ব্যাপার না, কিন্তু যদি মনে করেন যে এটা পুরটা ঢোকানোর পরে বেলে নেব তাহলে পরে কিন্তু পুরের পরিমাণটা অল্প দেবেন, নাহলে ফেটে যাবে বেলে নেওয়ার সময়। আমি যেহেতু এটা বেলে নেব না, এটা আমি দেখুন হাত দিয়ে এরকম করে বাড়িয়ে নিচ্ছি। এখন আমি এটাকে সিল করে নেব। তো যার জন্য এটাকে আমি পুরটা বেশ খানিকটা করে ভরে দিলাম। এটাকে এরকম করে নিয়ে হাত দিয়ে আবার আমি একটুখানি এরকম শেপ দিয়ে নেব। হাত দিয়ে অল্প সামান্য চেপে চেপে এটাকে একটুখানি বাড়িয়ে নেব, তাহলে আর কেটে যাবার কোনো সম্ভাবনা থাকবে না। এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নিই। এই দেখুন ডিম পুরিগুলো আমি রেডি করে নিয়েছি পুর ভরে সবগুলো। আর এখানে নিয়ে নিয়েছি আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে নিয়েছি আমি সাদা তেল। এগুলোকে আমি ছাকা তেলে ভাজবো। তো এখন আমি এটাকে ডিপ ফ্রাই করবো আর কি। তো তেলটা গরম হতে শুরু করেছে, পুরোপুরি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি, একটা একটা করে ছেড়ে দেবো। দেখুন তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি এইবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। এটাকে আস্তে আস্তে হতে দেবো, তাহলে উপরটা বেশ খাস্তা হবে আর খেতে বেশ ভালো লাগবে। এইবারে দেখুন 2 মিনিট মতো হয়ে গেছে। তো আমি আবারও একবার উল্টে নিচ্ছি। এরকম করে উল্টে পাল্টে আমরা ভেজে নেবো, তাহলে বেশ খাস্তা হবে, উপরগুলো বেশ কুড়কুড়ে হবে। এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে বাকি ব্যাচটাও আমি দিয়ে তুলে নেব। আর আমি 1 কাপ নিয়েছিলাম ওটসের গুঁড়ো আর আটা মিলিয়ে, 1/2 কাপ ওটসের গুঁড়ো আর 1/2 কাপ থেকেও একটু কম নিয়েছিলাম আমি আটা নিয়ে আমি তৈরি করলাম। আর 2টো ডিম নিয়েছিলাম, পেঁয়াজ নিয়েছিলাম 2খানা, তাতে আমার যা ইনগ্রিডিয়েন্ট নিয়েছিলাম তাতে আমার এইরকম পুরো 8খানা তৈরি হয়েছে। আপনারা সেই হিসেব মতো করে নিতে পারবেন, নিজেদের ইচ্ছে মতো বড় বা ছোট, কিন্তু ডিম পুরিগুলো ছোট ছোট করলেই দেখতে বেশ ভালো লাগে। তো যার জন্যই আমি এগুলোকে একটু ছোট ছোট সাইজের করেছি। আপনারা চাইলে কিন্তু বড় করেও করে নিতে পারবেন। আর ইনগ্রিডিয়েন্ট লিস্টটা আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন সেখান থেকে।
একটুখানি সময় নিয়ে ভাজলে এটা খেতে খুবই ভালো লাগে। তো আপনারা চেষ্টা করবেন এটাকে একটুখানি সময় নিয়ে হালকা আছে আস্তে আস্তে, যখন তেলটা বেশ গরম হয়ে যাবে তখন এর মধ্যে ডিম পুরিগুলো ছেড়ে দিয়ে এটাকে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, নিয়ে আস্তে আস্তে এটাকে ভেজে নেবেন। দেখবেন তাহলে এটা বেশ ফুলে উঠবে আর এটা বেশ ক্রিস্পি হবে আর খেতে খুব ভালো লাগবে। এই দেখুন আরও একবার আমি উল্টে নিচ্ছি, এগুলোকে উল্টে নিয়ে তারপরে তুলে নেব। দেখেই বুঝতে পারছেন যেগুলো কতটা কচুরিগুলো একদম সুন্দরভাবে ফুলে গেছে। তো এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এই দেখুন আমি ভেজে তুলে নিয়ে সার্ভ করে দিয়েছি। দেখলেন তো কত ইজি আর কত তাড়াতাড়ি হয়ে যায়। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আপনারা বিকেলবেলা জলখাবারে ওটা তৈরি করে দিতে পারেন। বেশ একটু পেট ভরাও থাকবে আর খেতেও ভালো লাগবে। তা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা আমি টমেটো সস অথবা মেয়োনিজের সঙ্গে পরিবেশন করি, আপনারা ধনেপাতা চাটনির সঙ্গেও কিন্তু এটা পরিবেশন করতে পারবেন, খুব ভালো লাগবে। তো অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।